আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী ভাই যে যেখান থেকে দেখছেন তাদের অভিনন্দন আর শুভেচ্ছা। চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল ক্লিকশন বাজিয়ে রাখবেন। তো চলুন, সুন্দরী আপু কিসের জন্য প্রতিবেদন সামনে আসছে তার আজকে জীবনের কাহিনী তুলে ধরবো ইউটিউবের মাধ্যমে। তো চলুন কথা বলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু একটু জোরে কথা বললেন। আপু আপনার নাম কি? ভাইয়া আমার নাম রিয়া। আচ্ছা, রিয়া আপু আপনার বাড়ি কোথায়? ভাইয়া আমার দেশের বাড়ি ময়মনসিংহ। আচ্ছা, তো আপনার বিয়ে শাদী হয়েছে? জি জি ভাইয়া, প্রেম করে ভাইয়া যে বিয়ে করছিলাম। জি, স্বামী কোথায়? ভাইয়া ডিভোর্স হয়ে গেছে, একটা মেয়ে বাবু আছে। কতদিন হবে ডিভোর্স হয়েছে? কতদিন হবে? ডিভোর্স হয়েছে আজকে 4 বছর হবে ভাইয়া। মেয়ে বাবুর বয়স কত? মেয়ে বাবুর বয়স 3 বছর। আচ্ছা, তো আপনার স্বামী খোঁজ খবর নেয় না? ভাইয়া প্রেম করে ভাইয়া যে বিয়ে করছিলাম, তো ওই জন্য জি। বাবা মা মাইনে নেয় নাই। তো ও, তার সঙ্গেও আমার ডিভোর্স হয়ে গেছে। সে নেশা টেশা করতো, মারধর জি। করতো, টাকা পয়সা চাইতো, তার জন্য ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, তো পরিবারে কি আপনার মেয়েই আছে না আর কেউ আছে আপনার? না না, আমার একটা বাবু আছে। জি। বাবুর বয়স 3 বছর চলতেছে। জি। তো বাবুটাকে নিয়ে ভাড়া থাকি, আচ্ছা। কুমিল্লা ক্যান্টনমেন্ট ভাড়া থেকে খালার বাসায় থাকি। আচ্ছা, ভাড়া থেকে বাবুটাকে নিয়ে একটা সেলাই মেশিনের কাজ করি। তো নামাজ কালাম পড়েন তো? জি ইনশাল্লাহ নামাজ পড়ি। আচ্ছা, তো কি কি কাজ করেন এখন? বর্তমান অবস্থা কিভাবে আপনার দিনকাল চলতেছে? ভাইয়া কাজ করি, একটা সেলাই মেশিনের কাজ করে কোনো রকম খাইতেও পারি, না খাইতেও পারি। কাজ জি। করতে পারলে খাই, কাজ না করলে উপাস থাকি। আচ্ছা, এইরকম তো আর কি। এখন প্রতিবেদনের মাধ্যমে আসছেন কি এখন মনে মানুষের জন্য না সাহায্য সহযোগিতার জন্য? না না ভাই, সাহায্যের জন্য আসিনি, আইসি একটা মনের মানুষের জন্য। জি। কেউ যদি পাশে দাঁড়ায়, বিয়ে শাদী করে, বয়স্ক হোক বিবাহিত হোক, ইয়াং জি। বয়সের ছেলেকে আর বিয়ে করতে চায় না। আচ্ছা। বুঝতে পারছেন ভাইয়া? জি, জি। বয়স্ক লোককে বিয়ে এখন করতে আপনার চায়। সঙ্গে এই আপনার কথাবার্তা শোনার পরে অথবা দেশীয় প্রবাসী ভাইয়েরা যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়, কি আপনার সঙ্গে বিবাহ করতে চায়, যোগাযোগ করে তো কিভাবে করবে? কি আপনি সরাসরি বাড়িতে আসবে, না মোবাইলের মাধ্যমে আপনি বিয়ে শাদী করবেন, না দেখা করতে যাবেন আপনি? ভাই যে আমাকে ভালো লাগবে, আমাকে যে পছন্দ করবে, সে যেভাবে বিবাহ করতে বলবে আমি সেইভাবে বিবাহ করব। ঠিক আচ্ছা। আছে ভাই, জি। একবার আমি প্রতারিত হয়েছি, যাতে জি। আর পরবর্তীতে যাতে প্রতারিত না হই, এমন একটা আচ্ছা। মনের মানুষ চাই। বুঝতে আচ্ছা। পারছেন জি, ভাইয়া? জি। তো এখন যদি আপনাকে কোনো প্রবাসী ও দেশি ভাইয়েরা টাইম টেবিল চায় অথবা সময় চায়, তা আপনি দিতে পারবেন? জি জি হ্যাঁ ভাই, আমি দিতে পারবো। আচ্ছা, তো মোবাইল নাম্বার আপনার মুখস্থ আছে যে নাম্বারে কথা বলবে আপনার সঙ্গে দর্শক ভাইয়েরা? জি না ভাই, আপনি বলে দেন, আমি আচ্ছা, বলতে আমি তো কথা। দর্শক ভাইয়েরা শুনতে পারলেন অসবর্ণের জীবনের কাহিনী। আরও কিছু তথ্য জানার থাকলেও মোবাইল নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, অথবা মোবাইল নাম্বার মুখে বলা থাকবে, কথা বলে জানতে পারবেন, আরও তথ্য জানতে পারবেন। তো আমি নাম্বারটা বলে দিচ্ছি: 01854091278। এই নাম্বারে যোগাযোগ করলে কথা বলতে পারবেন। তো মোবাইল কি সবসময় আপনার কাছে থাকে না অন্য কারোর কাছে থাকে? জি ভাইয়া, আমার কাছে থাকে ভাইয়া। আমি খুবই একটা জি। প্রতারিত মেয়ে হয়েছি। ঠিক আছে ভাইয়া, যাতে কেউ আমার সঙ্গে প্রতারিত না করে। আচ্ছা, ঠিক আছে। তো আপনি সবসময় মোবাইল নাম্বার খোলা রাখবেন আর দর্শক ভাইদের কাছে সত্য কথা বলবেন। আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে। তো আর কিছু বলবেন? জি ভাইয়া, একটা কথা বলি, আমি জীবনে কখনো মিথ্যা কথা বলি না। ঠিক জি। আছে ভাইয়া, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক আছে, জি। পর্দা করি। আমি কখনো মিথ্যা কথা বলি না, যা বলি আচ্ছা। সত্যি বলি। আচ্ছা, তো দর্শক ভাইয়েরা শুনতে পারলেন। আরও কিছু জানার থাকলে তো মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, আরও কিছু জানতে পারবেন। তো দর্শক ভাইয়েরা, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী আপনাদের একান্ত ব্যাপার। আসুন অন্য কারো নামাজ পড়ার সুযোগ করে দিন, নিজেরাও নামাজ পড়ি। আসসালামু আলাইকুম।